চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। পাগলের কথা বলতে গিয়ে বললো যে সরকার নিজেও একজন পাগল, সবাই পাগল। আসলে রাসূলের একটা হাদিসই আছে, আল্লাহর বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত পাকা হয় না যতক্ষণ পর্যন্ত লোকে তারে পাগল না বলে। এটা টাঙ্গাইল এলাকা, মানিকগঞ্জ এলাকা, বিশেষ করে গাজীপুর এলাকা, এই এলাকাগুলি ভাবতত্ত্বের বেশি, গুরুতত্ত্বের বেশি, তরিকার লোক বেশি। যদিও আমরা হাসর কিয়ামত গাবো, এই হাসর কিয়ামতের মধ্যে যেন একটা আধ্যাত্মিকতা থাকে, একটা তরিকার ভাব থাকে। আগে একটা গান গাই। কেন রে মন পাগল হইলি বেহেশতের আশা, ওরে বেহেশতের মালিক যিনি, বেহেশতের মালিক যিনি, বুঝবি না তার সাধনায়। কেন রে মন পাগল হইলি বেহেশতের আশায়, কেন রে মন পাগল হইলি বেহেশতের আশায়। পারো গো যদি মানুষ হইতে পারো গো,
আসি গো ও যে বান্দার প্রতি আল্লাহ খুশি যে বান্দার প্রতি আল্লাহ খুশি তারে সালাম জানায় জান্নাত আসি গো ওরে কুলকানায়ন বিশ্ববাসী কুলকানায়ন বিশ্ববাসী তার প্রেমেতে মন মজায় কেন রে মন পাগল হইলি বেহেশতের আশায় কেন রে মন পাগল হইলি বেহেশতের আশায় বেহেশতের মালিক যিনি বেহেশতের মালিক যিনি মজলিনা তার সাজায় পাগল হইলি বেহেশতের আশায় পাগল হইলি বেহেশতের আশায় আমি চাই না বেহেশত চাই না দুজক ওই আমার মইন নামে রাখছি বরযোগ সরকার ঠেলে মিলে অন্তরায় কেন রে মন পাগল হইলি বেহেশতের আশায় কেন রে মন পাগল হইলি বেহেশতের আশায় কেন রে মন পাগল হইলি বেহেশতের আশায় বেহেশতের মালিক যিনি মজলিনা তার সাধনায় হ্যাঁ খালি বেহেশতের আশা খালি বেহেশতের আশা কোরআন শরীফ মানে কিন্তু কোরআন শরীফের মধ্যে লেখছে কি ওইটা মানে না মুরিদ হওয়ার কথা কোরআনের সূরা ফাতিহার মধ্যে বলছে কোরআন শরীফ পড়ে চুমা খায় কিন্তু মুরিদের কথা না করে বাপ মা থাকতে মুরিদ হবে কি হ বাপ মার কাছে মুরিদ হয়ে যান বাবার কাছে মুরিদ হয়ে যান তাই আমি বলবো একটা গানের মধ্যে আছে ওরে কানার ঘরে কানা অন্ধ রইলি চোখে দেখলি না ও তোর উপরে কানা ভিতর কানা 14 গোষ্ঠী কানা ওরে কানার ঘরে কানা অন্ধ এক জিনিস কানা আর এক জিনিস কানা হইল জ্ঞানের ঘরে ছিদ্র জ্ঞানটা পরিপূর্ণ না ও কাহানা রে ওরে কোরআন কইরা বুকে ধইরা সুমার নাই সীমানা হায় হায় আল্লাহর কোরআন মানলি আল্লাহর হুকুম মানলি না ওরে কানা নবীর হাদিস মানে হাদিস পড়ে কিন্তু নবীর হুকুম না মানে না নবী যে মাওলা আলীর কথা বইলা গেছে আমি যার মাওলা আলীও তার মাওলা এটা মানে না হোসেনকে যখন কারবালা প্রান্তরে শোয়া গলার মধ্যে ছুরি ধরে হোসেন বলে এই জামাটা কার জানো এই জুব্বাটা আমার নানা দিছে তোমরা গান সঙ্গে দেখো আমি জানি আপনারা নানার সাহাবা গান সঙ্গে দেখেন এই যেটার মধ্যে আমার নবীজির আমার নানার গন্ধ আসে কিন্তু ওরা হুকুম দিল আসরের নামাজ পইরা তারপরে
সীমারকে হুকুম দিল হোসেনের কল্লা গাইটা আসরের নামাজ তোরা নামাজ পড়বি, আল্লাহকে মানবি, নবীরে মানবি, আবার নবীর নাতি হোসেনের গলায় ছুরিও চালাবি। নবী বলছে কি আর তোমরা করলা কি? একদিন হোসেন নবীর বুকের মধ্যে আদর করে নবী, নবী বলে হোসেন বলো তো তুমি বড় না আমি বড়? হোসেন বলে না না আমি বড়। বলে তুমি নাতি এর জন্য বড়, এখানেই থাকুক, এই জন্য বড় না সত্যি সত্যি বড়? বলে না না সত্যি সত্যি বড়। নবীকে তাইলে প্রমাণ দাও তুমি যে বড়। হোসেনকে প্রমাণ চান? বলে হ ধর্ম না, এটা হইলো সাউন্ড প্রুফ থাকে তো, তোমার দোষ না, এই বিদ্যুতের কারণে আবহাওয়ার কারণে শেষ পারবো আবার নিজে নিজে ঠিক হয়ে যাবে। হ্যাঁ তাহলে প্রমাণ দাও। হোসেন বলে না না প্রমাণ চান? বলে হ। তাহলে বলেন আপনি আপনার বাবার নাম কি? নবী বলে আমার বাবা নাম আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ? বলে হ। হোসেন বলে আপনি তো জু আমার বাবারে আল্লাহ আসাদুল্লাহিল গালিব বলেছে, অর্থাৎ কাফেরের বাপ। আরে বলো আপনার বাবারে কাফেরের বাপ কইছে? কয় না। কয় তাহলে আপনার বাবার চাইতে আমার বাবা বলো। নবী হ এক পয়েন্টে তো তোমার কাছে হাইরা গেলাম, আর কোন পয়েন্ট আছে? হোসেনকে অবশ্যই আছে। এবার বলে আপনার মায়ের নাম কি? নবী বলে আমার মায়ের নাম আমেনা। হোসেন বলে না না গো, আপনি তো জানেন আমার মা খাতুনে জান্নাত, মা ফাতেমা। আমার মা বেহেশতের মধ্যে নারীদের সর্দার হবে, আপনার মা কি হবে? কয় না। কয় তাইলে আপনার মায়ের চাইতে আমার মা বড়। নবীকে 2 পয়েন্টে হেরে গেলাম, আর কি কোনো পয়েন্ট আছে? হোসেনকে আসলটা তো কইই নেই। বলে আবার আসল কি? এবার হোসেন নবীরে কয়ে বলেন তো আপনার নানার নাম কি? নবী বুঝা ফেলাইছে, এরপরে হোসেন কি করবে? নবী কইতে চায়, আবার কয় না ঠোঁটে বাইজা যায়, কয় আমার নানা ওহাব জোহরি। হোসেন বলে ওহাব জোহরি রে কয়জনে চিনে? আপনি তো জানেন আমার নানা হযরতে আহমদে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারে পয়দা না করলে আল্লাহ পৃথিবী পয়দা করতেন না। এই পৃথিবীর গাছগুলিকে যদি কলম বানানো হয়, পানিকে যদি কালি বানানো হয়, পৃথিবীটাকে যদি খাতা বানানো হয়, আমার নানার গুণগান লিখে শেষ করা যাবে না। রোজ হাসরের মাঠে আমার নানার সাফায়াত ছাড়া কেউ জান্নাতবাসী হবে না। এবার বলেন আমার নানা বড় না আপনার নানা বড়? নবীর কি কোনো জবাব আছে? অনেক সময় আনন্দ চোখের পানি আসে। ছোট হাসতে হাসতে আমার নবী কেঁদে ফেললেন। মা ফাতেমা এসেছে, হোসেন রে আমার এতিম বাবারে কষ্ট দিয়ে কোনো কথা বলছো? আমার বাবা কাঁদে কেন? হোসেন ছোট তো। হোসেন বলে মা আপনার বাবার আমি দুজনে পাল্লা লাগছি, আপনার বাবা আমার কাছে হারিয়ে গেছে, এর জন্য কাঁদে। নবীকে ফাতেমা রে আমার নাতিরে কিছু বলিস না, আমি আজকে সত্যি সত্যি হেরে গেছি। নবী বলছে হযরত আলী আমার থেকে 3 দিকে বেশি, কারণ হযরত আলীর স্ত্রী ফাতেমা হাসরের মাঠে জান্নাতে নারীদের সর্দার হবে, আমার কোনো স্ত্রী নারীদের সর্দার হবে না। হযরত আলীর 2টা ছেলে যুবকদের সর্দার হবে, হাসান হোসেন, আমার কোনো সন্তান সর্দার হবে না। তাই সেদিন নবী বলেছিল ফাতেমা আমি ঠিকই হোসেনের কাছে হেরে গেছি, আমি কাঁদি, আজকে আমি হোসেনের কাছে হেরে গেলাম। কিন্তু যখন কারবালার প্রান্তরে হোসেনকে শহীদ করা হবে, সেদিন আমি কোথায় থাকবো আর আমার নাতি কোথায় থাকবে? সেদিন হোসেন চোখের বালি ছেড়ে বলেছিল নানা গো আমি এত কিছু বুঝি না, আমি যেখানে যখনই বিপদে পড়ি আমি যেন আপনার বুকের মধ্যেই থাকি। তাই প্রত্যক্ষদর্শীরা বলেছে হোসেনকে যখন তীর মারা হয়, হোসেন একবার মাও বলে নাই, একবার বাবাও বলে নাই, বারবার চিৎকার দিচ্ছিল নানা 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 গো। আমার নবী ওফাতের পরও বিবির ঘরে চলে গেছে। বিবি বলে নবী গো আপনার নারী মুবারকে কাদা, গায়ের মধ্যে রক্ত কেন? নবী বলে তোমার কাছে একটা শিশি দিয়েছিলাম সাদা বালু ভরা। বলে হো, বলেছিলাম না
যেদিন আমার হোসেন শহীদ হয়ে যাবে সেদিন শিশির বালি লাল রক্তের রূপ ধরবে। তুমি শিশিটা আনো, আনার পরে দেখলেন ঠিকই সাদা বালু লাল হয়ে। আমার নবী বলে, বিবি গো, আমার হোসেন কারবালা প্রান্তরে শহীদ হয়ে গেছে। আমার হোসেনের বুকের মধ্যে যতবার তীর নিক্ষেপ করেছে, আমার হোসেন নানা নানা বলে চিৎকার করেছিল। আমি রওজা থেকে আমার হোসেনকে বুকে জড়াইয়া হোসেন যতবার গড়াগড়ি খেয়েছে আমি বুকে ধরে গড়াগড়ি। এটা কারবালার মাটি, আমার গায়ের মধ্যে হোসেনের রক্ত, আমার হোসেন করা শহীদ করে ফেলেছে। তাই এরকম লোক এখনো আমাদের বাংলাদেশে আছে যারা হোসেনকে শহীদ করেছে। ওই এজিদের বংশধররা আমাদের গ্রামে আছে, আমাদের মহল্লায় আছে, আমাদের আশেপাশে আছে। তাদেরকে আমরা খুব শ্রদ্ধা করি, অন্য একটা শব্দ বলে তাদের সম্বোধন করি। আপনারা নামাজ পড়বেন, আমি এশার নামাজ পড়ে মঞ্চে এসেছি। আল্লাহ করলে ফজরের নামাজ পড়বো, গাড়িতে নামাজ পড়বেন, ইমাম সাহেবকে শ্রদ্ধা করবেন, তবে সুন্নি ইমাম রাখবেন, ওহাবি এবং এজিদি ইমাম রাখবেন না। তাহলে আপনার একুলো শেষ, ওই কুলো শেষ। যারা এখনো আছে ইসলামের গোড়া কাইটা আগার মধ্যে পানি ঢালে, তাদের দেখতে ওই ইসলামিক লেবাস, কিন্তু ভিতরে ভিতরে তাদের এজিদি ভাব। এই জন্য বলছি, ও কানারে বুকে ধইরা চুমার নাই সীমানা, আমার নবীর হাদিস মানলি, নবীর হুকুম মানলি না। এজিদ থেকে এই পর্যন্ত এখনো মক্কা শরীফে এজিদি গেট আছে, এখনো এজিদি মাদ্রাসা আছে। যে নবীর কলিজার টুকরাকে আঘাত করে হযরত আলীকে মারছে কারা জানেন? রহমান মুনজেম। এই বড় বড় দাড়ি ছিল, খুব লাল টকটকে সুন্দর ছিল। নামাজ পড়তে পড়তে হাঁটুর মধ্যে হাতের মধ্যে দাগ পড়ে গেছে, ছাগলের যেভাবে দাগ পড়ে যায় বকরির, এখানে ওরকম। নবীর সাহাবারও হিমশিম খাইতো যে রহমান মুনজেমে এত ইবাদত করে, আমরা তো তার সাথে ইবাদত করে পারি না। এই রহমান মুনজেম একদিন তরবারি নিয়ে মাওলা আলীর বুকের মধ্যে মেরে দিল। তো মাওলা আলী অনেক শক্তিশালী, হয়তো শহীদ হয় নাই। রহমান মুনজেমকে ধরছিল যে তুমি মাওলা আলীকে কেন মারতে আসলা? আমি জীবনে নামাজ রোজা অনেক করছি, কিন্তু আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছি পৃথিবীর সবচেয়ে পাপী একজন মানুষ মাইরা আল্লাহর দরবারে যাব। তারপর সেই পাপী মানুষটা খুঁজে পাইছি আপনারে আলিরে কয়। ঠিক আছে, তুমি যেহেতু নিয়ত করছো তাহলে এর জন্য আমারে মারবা। কয় দেখেন, আমি জানি আপনি অনেক শক্তিশালী, আপনার আমি মারতে পারবো না, দুই একটা কবে। এই তরবারিটা আমি বিষের পেয়ালার মধ্যে বিষ মাখায়া 40 দিন পর্যন্ত রাখছি, এটা নীল হয়ে গেছে। আমি জানি কোপ দিয়ে আপনারা না মারতে পারলে বিষের জ্বালায় যাতে আপনি মরে যান। তখন আলী বলছিল ঠিক আছে তোমার নিয়ত পুরো হোক। তখন বলছিল এই ছুরি দিয়ে ওরই মারা হোক, এ তো শ্রেষ্ঠ পাপি মারবা। যে আলীরে পাপি মনে করে, যে নবী বলেছে আমি যার মাওলা হযরত আলীও তোর মাওলা, এই কথা নবী বলার পর আলীরে পাপি কয়, যে কয় সেই তো বড় পাপি। তাহলে এই লোক কারা? তারা এখনো আছে যারা আপনার আমার বাড়িতে ঢুইকা ইসলামের গোড়া কাইটা আগার মধ্যে পানি ঢালে, যারা আমার নবীকে মানতে চায় না, নবীকে বলে বড় ভাইয়ের মতো নাউজুবিল্লাহ মিন জালিক। ওদের উপরে কানা, ভিতর কানা, 14 গুষ্টি কানা। লতিফ সরকার লুলু চান্দে, লতিফ সরকার, লতিফ সরকার লুলু চান্দে বুঝাইলে বুঝে নাই ওরে কানা।
পাগল হইলি বেহেশতের আশায়, বেহেশতের মালিক যিনি মজলিনা তার বিবাসা, মজলিনা তার সাধনায়, বেহেশতের চেয়ে মানুষ বড়। যদি মানুষ হইতে পারো, অধরারে ধরতে পারো, তবে জান্নাত আসবে তোমার পায়ে। যারা কামিল ব্যক্তি তারা বেহেশতে যাবে, বেহেশত নিজেই তাদের কাছে আসবে। যে বান্দার প্রতি আল্লাহ খুশি তারে সালাম জানায় জান্নাত আসি। কুল কায়নাত বিশ্ববাসী তার প্রেমেতে মন মজায়। কেন রে মন পাগল হইলি বেহেশতের আশা? চাইনা বেহেশত চাইনা দুজক, আমার মইন নামে রাখছি বর্জক। ওই বর্জকেই আল্লাহ জি হোক, মাওলা জি হোক, লতিফ সরকার ধ্যানে মিলে অন্তরায়। কেন রে মন পাগল হলি বেহেশতের আশা? আহলে বায়াত পাক পাঞ্জতন ইসলামকে আঘাত করে নবীর মনে কষ্ট দিয়া তুমি বেহেশতে যাইবা, বেহেশতটাকে এতই সোজা? যেইভাবে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে পড়ে, যেইভাবে জিজ্ঞাসা আল্লাহকে প্রশ্ন করবে কে? আবার ইশারা করে চলে যেতে হবে। আল্লাহকে প্রশ্ন করবে কে? যেমন সখিনা বিবি, সেও বলবে যে সতী নারীর প্রতি মরে না, আমার স্বামী মারা গেল কেন? এটা একটা ভাবতত্ত্বের কথা। কিন্তু দলিলের আরেকটা কথা আছে। আল্লাহর একজন নবী ছিল দাউদ নবী, আপনারা নাম শুনতে জানেন, অনেকেই জানেন। এই দাউদ নবী ৯৯টা বিয়া করছে। এটা কিন্তু দলিলের কথা। আমরা একটার বেশি দুইটা করতে গেলেই ফুতায়ার করে ফুতাইয়া হাদিস আছে, কোরআনে আছে 4টা নবীর আমলে, কিন্তু দাউদ নবী করেছিল ৯৯টা। একদিন দাউদ নবী আল্লাহর কাছে, আল্লাহ আমি যাতে কষ্ট করে আপনারে বেশি বেশি ডাকতে পারি এমন একটা ব্যবস্থা করে দেন। গ্রামের একটা কথা আছে, যদি কেউ বিপদে ফেলাইতে চাও হয় কয়টা মামলা করে দাও, তা নইলে একটা বিয়া করাই। আছে না এরকম কথা? দাউদ নবীকে আল্লাহ আমি যাতে বেশি বেশি আপনাকে ডাকতে পারি, আল্লাহ কয় ঠিক আছে তোমার ডাকার ব্যবস্থা করে দিতেছে। কারণ ইয়াহিয়া নবী আল্লাহরে ডাকছিল, কানতে কানতে 2 গালের মাংস খুললে গেছে, দাঁত গিলি দেখা যাইতে এত। এইবার দাউদ নবী সাদিয়া যায়, সুন্দর একটা পাখি দেখে দাউদ নবী পাগল হইয়া যায়। একটা সুন্দর পাখি, এই পাখিটা দেখে দাউদ নবী পাখিটার পিছে পিছে যায়। ধরে তো ধরতে পারে না, ধরে তো ধরতে পারে না, আল্লাহরই কলকাঠি। তো পাখিটা যাইতে যাইতে আউরিয়ার স্ত্রী বতাসা, সে গোসল করতেছে একটা পর্দার ভিতরে, ওই পাখিটা পর্দার ভিতরে চলে গেছে। তা দাউদ নবী তো পাখি মনে করে যাইতে যাইতে ওই পর্দার ভিতরে গিয়া দেখে বতাসা গোসল করতেছে। ওই আউরিয়ার স্ত্রী খুব সুন্দর তো, তা আবার গোসল করতেছে। দাউদ নবী এক নজর দেখছে, দেখা নবী তো আল্লাহ নবী বাইরে আইছে, কিন্তু সে রূপ দেখে পাগল হয়ে গেছে। সৈন্য সামন্তরে, কারণ সে তো আবার বাদশা ছিল, সৈন্য সামন্তরে বলে এই দেখো তো ওই নারীটাকে। বলে এই নারীটা আউরিয়ার স্ত্রী, আমি তার বিয়া করব। কয় তার তো স্বামী আছে। কয় স্বামী থাকলে মারার ব্যবস্থা করো। কয় স্বামীরে মেরে লাইবেন? কয় কোনো কথা শুনতে চাই না, আমি তারে বিয়া করি। তখন আউরিয়ারে ডাকছে, আউরিয়া তুমি কি করো? কয় আমি কৃষি কাজ করি। দাউদ নবীকে মিয়া তোমার যে সুন্দর বডি, দেখতে কত সুন্দর, তোমার কৃষি কাজ মানায়? কয় তাহলে কি করতাম? কয় তোমার আমি সেনাবাহিনী বানাবো, তুমি রাজি? কয় আমি কৃষি কাজ করি, সেনাবাহিনী বানাইলে আলহামদুলিল্লাহ। শুধু সেনাবাহিনী না, সেনাবাহিনীর প্রধান বানাবো, ওই যুদ্ধে পাঠাইবো, এরপরে মারবো, এরপরে বিয়া করবো আর কি। তা এটা তো আর আউরিয়া বুঝতে পারে নাই। আউরিয়া তো আনন্দে খুশি, আমার সেনাবাহিনীর প্রধান। এখন যুদ্ধ করে সৈন্যরা যারা কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর, তারা হুকুম দেয়। কিন্তু আগের দিনে তো সেনাবাহিনীর প্রধানরা, ওই যে টিপু সুলতান দেখছেন না, আকবর দা গ্রেট, এই প্রধানরা সামনে থাকতো। রাজি হইছে, আলহামদুলিল্লাহ আমি রাজি। যুদ্ধে দিছে পাঠাইয়া, কিতাবে যাই
এত ভালোবাসা আগে তো জানতাম না। আমারে যদি সেনাপতির প্রধান বানাইছে, যুদ্ধে জয়ী হইতে পারলে এক সময় গদির মধ্যে বসাইবো। আচ্ছা, যে জীবনে যুদ্ধ জানে না, যুদ্ধের প্রধান হইলে তোর যুদ্ধের ট্রেনিং জানতেইব, আর তো ট্রেনিং দেয় নাই। না না, ওই তরবারিলে নাচতে নাচতে সামনে গেছে, দুই দলে যুদ্ধ লাগছে, ওইটা তো কৌশল জানে বিপক্ষেরটায়, ও তার কৌশল জানে না, তরবারি দুই একবার মারছে, পেটের মধ্যে ঢুকে আর আউরিয়া মরে গেছে। খবর আসলো আউরিয়ার স্ত্রীর কাছে, তার স্বামী মারা গেছে। আর আউরিয়ার স্ত্রী বতাসা চোখের পানিতে বুক ভাসাইছে, আমার স্বামী নেই, আমি এখন যাব কোথায়? দাউদ নবী ডাকছে, তোমার স্বামী ছিল, এখন তো নাই, তুমি গরিব মানুষ, ভাঙা ঘর, কত লোকজন এসে তোমার ডিস্টার্ব করবে, তুমি এমনিও দেখতে সুন্দর, তাই কাজ করি, তুমি এই ঝামেলা থেকে, তোমার স্বামীটা মরে গেছে, আমি যদি তোমার বিয়ে করি তুমি রাজি? স্বামী তো নাই। দাউদ নবী আল্লাহর নবী, আবার বাদশা, এ গোল্ডেন চান্স আরে কি বলে, আলহামদুলিল্লাহ আমি রাজি। আল্লাহ নবীর কাছে বিয়ে বসলাম, সুন্দর করে বাসর ঘর লইল রে সাজাইয়া। আর বাসর ঘরে দাউদ নবী যখন যায় চলিয়া, গেটের সামনে যাওয়ার পরে দুই ব্যক্তি মারামারি করে। দাউদ নবীকে, তোমরা কারা? জবাব দাও আমারে, আমার কত সাধনার বউ, আমি কত কষ্ট করে জামাই, মনে মনে করে জামাই মেয়েরা বুর বাসর করে যাবো, আর এই সময় তোমরা ডিস্টার্ব করো, তোমরা কারা? তাও যেখানে সাধারণের প্রবেশ নিষেধ। ওই দুই ব্যক্তি বলে, শোনেন আমরা কারা পরে জবাব দেবো, আমাদের একটা বিচার। বিচার কালকে মজলিস নিয়ে বসবো, তখন বিচারটা কালকেই করেন, আগে নালিশটা আগে শুনাবো। তাহলে নালিশটা দিয়ে তোমরা জলদি চলে যাও। নালিশটা হইল, আমার একটা বকরি ওর 99টা বকরি, কিন্তু আমারে মাইরা ওই আমার একটা বকরি লয়ে যায়, নালিশটা আপনার কাছে দিলাম। দাউদ নবীর লোকটা কত খারাপ রে, 99টা বকরি থাকতে বেটারে মাইরা একটা বকরি হেই ঢুলে যেতে গেছে, কালকেই তোর কল্লা ভালাই দিব। তো পাশের ডায় কয়, আচ্ছা কল্লা যে ভালাই দিবেন, তা আপনার 99টা বউ থাকতে আরেক বেটারে মাইরা হের একটা বউ লিয়া বাসর করবেন, আপনার বিচার কি হইবে? এই কথা কয়ে দুইজন গায়েব হয়ে গেছে গা। দাউদ নবী, হায় হায়, এরা কারা? এরা তো সাধারণ কোনো মানুষ না, এরা তো আল্লাহর ফেরেশতা। আমার 99টা বউ থাকতে আমি আউরিয়ারে মাইরা ওর একটা বউ লইছি, আমার তো সচেতন করে গেল যে আমি কত বড় অন্যায় করছি। সেজদা দিয়া মাটির মধ্যে গেল রে পড়িয়া নবী তু। ওই যে কইছে আল্লাহ আমি বেশি বেশি ইবাদত করতে চাই, আল্লাহ একটা নারী দিয়া তারে এই মামলার মধ্যে বালাই দিয়েছে। এমন ভাবে সেজদায় পড়েছে, দুব্বা কপালের মধ্যে গজায় গেছে, তবু সেজদা উঠে না। আল্লাহ মাফ করেন ভাই, আপনি ফজরের নামাজ পড়লেন না, আল্লাহর কাছে মাফ চান। জোহরের নামাজ পড়লেন না, আল্লাহর কাছে মাফ চান। কিন্তু শিরিন দেওয়ান একজনের বউ আরেকজন একটা কথা দিলাম আর কি, না হেরে দিয়ে কওয়া উচিত নেই, উর্দু করলাম। আরেকজনের বউ আপনি নিবেন গা আর মাফ না, শিরিন দেওয়ার মন ভালা বেজার হইব না, এটা করা উচিত না, আমি বুঝাইতেছি। তাই আল্লাহর কাছে মাপ চাইবেন, এটা হবে না। যারটা নিলেন, যার কাছে অন্যায় করলেন, এটাকে বলে হকুল ইবাদত, তার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ কয়, তাহলে ক্ষমা যদি চাইতে হয় তুমি আউরিয়ার কাছে ক্ষমা চাও, যার বউ তুমি লইছো। কয় সে তো মারা গেছে, বলে স্বপ্ন যোগে কবরে যাও। স্বপ্ন যোগে কবরে গিয়া বলে, আউরিয়া আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে একটা অন্যায় করছি। আউরিয়া কয়, শোনেন আমি ছিলাম কৃষক, আপনি আমার সেনাবাহিনী বানাইছেন, তারপর আপনি আল্লাহর নবী, আপনি আবার কি অন্যায় করবেন? যদিও করে থাকেন আমি আপনার মাফ করে দিচ্ছি। দাউদ নবীকে আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ কয়, হবে না, হবে না, হবে না, আল্লাহ কয়, হবে না, হবে না, হবে না। কেন মাফ চাইলা খুইলা কও, এরপরে মাফ করে কিনে দাও। তারপরের দিন কবরে গেছে, শোনো তুমি যে আমার ক্ষমা করছো, তোমার ঘটনা তো বলি নাই, তোমার স্ত্রীকে দেখে আমার লোভ লেগেছিল, তাই বুদ্ধি করে তোমার যুদ্ধের ময়দানে পাঠাইয়া তোমার মাইরা তোমার বউরে আমি বিয়া করছি, এইবার ক্ষমা করে দাও। আউরিয়া কয়, হবে না, আউরিয়া কয়, হবে না, আউরিয়া কয়, হবে না, এইবার আর ক্ষমা করব না, আউরিয়া কয়, হবে না, এইবার আর ক্ষমা করব না, আউরিয়া কয়, হবে না। কয় আপনি যদি বুদ্ধি
বুদ্ধি করে ইচ্ছা করে আমার মাইরা আমার স্ত্রীকে নিয়ে যান, তাহলে আমি ক্ষমা করবো না। দাউদ নবীকে আল্লাহ ক্ষমা তো করে না, আমার কিছু করার নাই, যারটা তারই ক্ষমা করতে হবে। তাই দাউদ নবী সাজদার মধ্যে থাকবে, এইভাবে পৃথিবী কিয়ামত হয়ে যাবে, হাসরের মাঠে সবাই আমরা উঠবো, আল্লাহ বিচার করবে। আর ওই আউলিয়া বলবে, আল্লাহ আমার একটা প্রশ্ন, ওই যে শিরিন করছে, আল্লাহ তে বুঝা আলাইছে কি প্রশ্ন করব। এই যে দাউদ নবী বলে গেছে, এইটাই তো কইব। আসলে আল্লাহ বলে, যারা আমার প্রেমিক তারা যদি দোষ ত্রুটি করে, হাসরের মাঠে আমি তাদের দোষটা গোপন করে রাখি। তাই আউরিয়া ফেরেশতাকে বলছিল, এই আউরিয়ারে কতগুলি বেহেশতি আঙ্গুরই না দাও, বেহেশতি আঙ্গুর খাইতে খাইতে বিচারের কথা ভুলে যাব, খাওয়া শেষ আবার কইব, আল্লাহ আমার কথা শোনেন, আমার বিচার করেন, আপনার নবী আমার বলে এসে গা, কয় ওই আরে কতগুলি খুরমাই না দে, খুরমা খাইতে খাইতে খাইবার বিচারের কথা ভুলে যাব, খাওয়া শেষ আবার কয়, আল্লাহ আমার বিচার। আল্লাহ কই আরে কতগুলি কিসমিসাই না দে, মানে খাওয়াইতে খাওয়াইতে তারে ভুলাই রাখবে, বিচার শেষ। তখন আউরিয়াকে ডাকবে, তুমি আসো, ওই জায়গায় যাও, ওই যে বলছো ওই জায়গায় অলৌকিক ঘটনা। গিয়া দেখে একটা বেহেশতের কামরা, 70,000 ফেরেশতারা এটা সাজাইতেছে। বলে এটা কার জন্য সাজাচ্ছ? বলে এটা মদিনার একজন যুবকের জন্য সাজাচ্ছি। আবার কোন কোন কিতাবে বলেছে দাউদ নবীর যে এলাকা, সেই এলাকার কথা বলেছে। এটা কার জন্য? অলৌকিক ঘটনা, এত সুন্দর করে জান্নাত সাজাচ্ছে। বলে কার জন্য? বলে এটা আউরিয়া নামক এক যুবকের জন্য সাজাইতেছে। এই বেহেশতটা 100 তলা, এই 100 তলার উপরে আমার নবীজির একটা খাস কামরা, তার পাশের কামরাকে আউরিয়াকে রাখবে। আল্লাহ বলবে, শোনো, তোমার স্ত্রীকে যদিও আমার নবী নিয়ে গেছে, তুমি যদি চাও আমি আমার দোস্তের সাথে হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশে অলৌকিক কাণ্ডর অভাব নেই যে জান্নাতের ভিতরে, সেখানে আমি তোমাকে রাখতে চাই, তোমার কি কোনো অভিযোগ আছে? যখন আল্লাহ বলবে নবীজির সাথে জান্নাতে যাবে এবং তার স্ত্রীকে ফিরে পাবে, তখন সেদিন আউরিয়া বলবে, আল্লাহ গো আমার আর কোনো অভিযোগ। এই তো তাহার কথা ছিল, এই তো তাহার কথা ছিল, সবার মাঝে শেষ হইল, এই তো তাহার কথা ছিল, সবার মাঝে শেষ হইল, এই তো তাহার কথা ছিল। একটা দিব একটা নিব, ইহার বেশি না, আমার কথার জবাব শিরিন দেওয়ান দিবে এখন রে, দিবে এখন রে। আমি জানতে চাই, এই যখন চিস্তিয়া আমার প্রতিটা কথার সাথে, জব প্রশ্নের সাথে হাসর কিয়ামতের একটু বাহ্যিক হাদিস কোরআন ভিত্তিক, আর এর মধ্যে আবার আধ্যাত্মিকতা আছে। তাই যেহেতু তরিকাভুক্ত লোক বেশি, আমি তোমাকে জানতে চাই, কিয়ামতের সময় চিস্তিয়া, কাকরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদের যত তরিকা আছে, সব তরিকার ভিতর দিয়ে একটা তরিকা হবে। এই তরিকার নাম কি? তরিকার পীর সাহেব কি? আচ্ছা, এই তরিকার মধ্যে আকাশ থেকে একজন নবী আসবে, একটার ভিতরেই একটা নাম, তার ঈসা নবী। এই ঈসা নবী আসার পরে তখন সমস্ত খ্রিস্টানরা বলবে, ওই যে আমাদের নবী এসে গেছে। তখন বিশ্বযুদ্ধ লাগবে, আর ঈসা নবী বলবে, খবরদার, আমি তোমাদের নবী, এই কথা কেউ বলবে না, কারণ তোমরা মিথ্যুক। এই খ্রিস্টান মিথ্যুকের দলের সাথে আমি নাই। তখন ঈসা নবীর চোখের মধ্যে আল্লাহ একটা পাওয়ার দিয়ে দিব, এই চোখ দিয়ে যেদিকে যাবে সব ধ্বংস হয়ে যাবে। কোনো অস্ত্র গুলি টিকার টিপবে, কিন্তু গুলি বাইরে হবে না। দেখেন, আপনাদের তো আমি ইংল্যান্ড গিয়েছিলাম, টেমস নদীর পারে দাঁড়াইতাম, যেখানে জাহাজগুলি থাকতো। যে জাহাজগুলির সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় ভাবতাম, এই নীলদরিয়া সমুদ্র পাড়ি দিয়ে কেমনে বাংলাদেশ পাকিস্তান 200 বছর 400 বছর শাসন করলো। আমেরিকা বিমানে যাইতে আটলান্টিক সাগরটা 11 ঘন্টা সময় লাগে বিমানে। আমেরিকার জাহাজগুলির সামনে গিয়ে দাঁড়ায় থাকতাম, কিরে এখান থেকে যেখানে বিমানে লাগে 11 ঘন্টা, কেমনে গিয়ে বাংলাদেশ আফগানিস্তান দখল করলো, ইরাককে দখল করলো। হ্যাঁ, কত বড় বড় অস্ত্র ওদের। কিন্তু ঈসা নবীর চোখ দিয়া যেদিকে চাইব, রাসায়নিক অস্ত্র, পারমাণবিক অস্ত্র, নিউক্লিয়ার বোমা। আমেরিকার কাছে আছে 96টা নিউক্লিয়ার বোমা।
উনি পৃথিবীটারে একলাই 4 বার জ্বালাই দিতে পারবে সমগ্র পৃথিবীটা 4 বার জ্বালাইতে পারবো যে বোমা আছে রাশিয়ার কাছে 108টা ও পৃথিবীটারে 6 বার জ্বালাই দিতে পারবো এত দামি বোমা এত পাওয়ারফুল কিন্তু সমস্ত বোমা ট্যাঙ্ক ঈশানবী চোখ দিয়ে চাইবো একটাও কাজ করবে না ঈশানবী তখন আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করবো আচ্ছা বোমায় যদি কাজ না করে যুদ্ধ করবো কি দিয়া তখন ওরা মার খাইতে খাইতে পাথরের কাছে গিয়ে লুকাইবো পাথরের জবান খুললে যাইবো মুসলমান ভাই এই যে বেদি ওরা মানেন 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 পাথর আমাদের পক্ষে থাকবে গাছের কাছে গিয়ে লুকাইবো গাছের জবান খুলে দেব মুসলমান ভাই এই যে খ্রিস্টান এই যে ইহুদিরা এই যে বেদিনরা মারেন কিন্তু 6000 প্রকার গাছ হ্যাঁ 6000 প্রকার খেয়াল করবেন 6000 না 6000 প্রকার যেমন আম গাছ এক প্রকার জাম গাছ এক প্রকার কলা গাছ এক প্রকার এভাবে 5999 প্রকার গাছ থাকবো মুসলমানদের পক্ষে শুধু এক প্রকার গাছ থাকবো খ্রিস্টানদের পক্ষে এই গাছটার নাম যদি আপনারা বলতে পারেন তাহলে প্রশ্নটা করবো বলতে না পারলে প্রশ্নটা করবো না যে জবাব দিবেন 100 টাকা পুরস্কার পাইবেন বলেন তো গাছটার নাম কি আমার কি টাকার মায়া নাই এত সহজ হইলে আমি কইতাম হ্যাঁ যাও গাছ তো হইল না কইছে তো 100 টাকা খুব কষ্টের টিয়া তুলসী গাছ যাও গাছ যদি সঠিক জবাব কেউ দিতে পারেন ভাই জবাব দিয়া দিছে 100 টাকা দে টাকা পয়সা হাতের ময়লা এই কেন দিলাম জানেন আজকে যারা গান শুনে আমরা গাবো অনেকে জমে অনেকে মোবাইল টিপে এখন যে তো সচেতন থাকে একটা মজাও তো লাগে নাকি এখন খেয়াল করবো জবাব দিলেই তো টাকা পাওয়া যায় এই যে আপনাকে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ টাকা আরো আছে না আমি খুশি হয়ে দিছি আপনারে কারণ যারা এইভাবে গান শোনে টাকা বড় বিষয় না এটা একটা পুরস্কার 1 টাকা এটা হলো সম্মান করলাম আপনাকে এইভাবে যারা গান শুনে তাদের জন্যই গান বাজনা জায়েজ এখন তো কিছু কিছু গান নেমে গেছে ফেসবুকে আপনারা দেখেন যে গায় হ্যাঁ ও বোঝে না যারা শোনে তারাও বোঝে না এই যে শিরিন দেওয়ান এবার বলবা তো সব যেহেতু মুসলমানদের গাছটার নাম গরকত গ বসিন্নারও কত গরকত মনে রাখবে এরপরে ঈশানবীর কাছে খ্রিস্টানরা বলবে যা আমি চাচ্ছিলাম তাহলে আপনি আমাদের খোদার বেটা আপনি আমাদের নবী আমাদের পক্ষে যুদ্ধ করেন তখন ঈশানবী বলছিল আমি 3টা প্রশ্ন করব এই 3টা প্রশ্নের জবাব যদি তোমরা দিতে পারো তাহলে আমি তোমাদের নবী তা নইলে মৃত্যুকে দোলাবি এই 3টা প্রশ্ন ঈশানবী করার পরে সব খ্রিস্টানরা জবাব জানে কিন্তু দেওয়ার ক্ষমতা নাই আমি জানতে চাই শিরিন্দনের কাছে জবাব জানে জবাবটা দিতে পারে না কি ঈশানবী সমগ্র খ্রিস্টানদের 3টা প্রশ্ন কি করবো ওরে বেহেশতের মালিক যিনি মদিনার সাধনায় কেনের পাগল হইলি বেহেশতের আশায় কেনের পাগল হইলি বেহেশতের আশায় বেহেশতের চেয়ে মানুষ বড় যদি মানুষ হইতে পারো ওরে অধরারে ধরতে পারো অধরারে ধরতে পারো জান্নাতে তোমার পায় কেন রে মন পাগল হইলি বেহেশতের আশায় কেন রে মন পাগল হইলি বেহেশতের আশায় বেহেশতের মালিক যিনি বেহেশতের মালিক যিনি মুস্তিনাতার সাধনায় কেন রে মন পাগল হইলি বেহেশতের আশায় কেন রে মন পাগল হইলি বেহেশতের আশায় বেহেশতের আশায় আমার এই দোহারি আবার গে নিয়ে একটা গান 2-3 শুরু হয়ে গাইতে পারে ধন্যবাদ তোমারে এখন যে গানটি গাবো আমার যুবক ভাইদের জন্য যার মা বাবা আছে যে পীর মুর্শিদকে ধরেছেন একটু খেয়াল করে গানটা শুনবে যদি বাবার সেবা না করো ভাই মায়ের সেবা না করো ভাই
সেবা না করো ভাই কাবা ঘরের খাদেম হইলে কোনো ফায়দা নাই মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই যদি বাবার সেবা না করো ভাই মায়ের সেবা না করো ভাই ঘরে আলেম হইলে কোনো ফায়দা নাই মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই ও ভাই রে ভাই যুবক ভাই বাবা তোমার কাবারে আরে ও শহীদুল ভাই করো তাহার সেবা মেঘে ভিজে রোদরে পুরে খাওয়াইছে যে বাবা ভাই রে ভাই ও ভাই রে ভাই যুবক হাই ভাই হাই বাবা তোমার কাবারে আরে ও যুবক ভাই করো তাহার সেবা মেঘে ভিজে রোদরে পুরে খাওয়াইছে যে বাবা ভাই রে ভাই যদি বাবার সেবা না করো ভাই মায়ের সেবা না করো ভাই গুরুর সেবা না করো ভাই আসোয়া পাথর চুমা খাইলে কোনো ফায়দা নাই হাজার রাকাত নামাজ পড়লেও কোনো ফায়দা নাই যদি বাবার সেবা না করো ভাই মায়ের সেবা না করো ভাই আমার ঘরে আলেম হইলে কোনো ফায়দা নাই মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই ও ভাই রে ভাই যুবক ভাই রে ভাই হাই মাঝে তোমার গর্ব ধারিনি আরে ও শহীদুল ভাই করো তাহার সেবা মায়ের মতো এমন দরদি জগতে আর কেউ না ভাই রে ভাই ও ভাই রে হাই হাই মাঝে তোমার গর্ব ধারিনি আরে ও যুবক ভাই মদিনার মদিনা মায়ের মতো এমন দরদি জগতে আর কেউ না ভাই রে ভাই যদি বাবার সেবা না করো ভাই মায়ের সেবা না করো ভাই গুরুর সেবা না করো ভাই কাবা ঘরের খাদেম হইলে কোনো ফায়দা নাই মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই যদি বাবার সেবা না করো ভাই মায়ের সেবা না করো ভাই আমার ঘরে আলেম হইলে কোনো ফায়দা নাই
লাগিয়া সবার আগে বাপ মার দোয়াই আল্লাহ কবুল লই করিয়া ভাই রে ভাই ও ভাই রে ভাই মা বাবা যদি দোয়া করে সন্তানের লাগিয়া সবার আগে এই মা বাবার দোয়া আল্লাহ কবুল করে নেয়। একটা বাচ্চা মারা গেছে, নবীর কাছে নিয়ে এসে মা জানাজা করার জন্য। নবী বলে আমি নামাজ পড়ে জানাজা করতেছি, ওর চক্ষুটা মেলে আছে, মরে গেছে। কিন্তু নবী জানাজার জন্য চক্ষুটা বন্ধ করতে গেলেন, বাচ্চাটা জিন্দা হয়ে গেছে। নবীকে আল্লাহ আপনি আল্লাহ, আমি আপনার নবী, আমি ওর জানাজা করব, জিন্দা হইল কিভাবে? আমার আল্লাহ বলে দোস্ত আপনি চান জানাজা করতে? ওর মা কেঁদে কেঁদে আমার কাছে দুই হাত তুলে বলতেছে আল্লাহ তুমি আমার সন্তানকে জীবিত করে দাও। দোস্ত জানিয়ে রাখবেন সন্তানের জন্য মা বাবার দোয়া আপনার দোয়ার আগে আমি আল্লাহর আরশে পৌঁছে যাব। বাইজিদ মুস্তামি মায়ের দোয়া আউলিয়া, শেখ ফরিদ আউলিয়া মায়ের দোয়া আউলিয়া। আফ্রিকার কালো একটা লোক দুষ্টামি করে মার কাছে বলছিল মা তুমি কি রাগ করো? রাগ করি না, সন্তানের দুষ্টামি মায়ের কাছে কোনোদিন অমঙ্গল হয় না। আমি তোমার দোয়া করলাম তুমি একদিন মক্কার ঘরের ইমাম হবে। ফেসবুকের মধ্যে কালো একটা লোক স্ট্যাটাস দিছে যে আমি আজকে মায়ের দোয়া, আজকে কাবা ঘরের খাদেম। সে বলেছিল মক্কার ঘরের খাদেম হয়তো সহজ কথা না। মা তুমি কি দোয়া করলা? মা বলছিল জানি না, আমার ভিতর থেকে এসে গেছে। সেই মায়ের দোয়ায় সত্যি সত্যি আজকে সে মক্কার ঘরের খাদেম। আমার মা তো আমাকে কোনো কাজে দিত না, বাবা তুমি গান শিখবা। আমি ভাবছি এত মানুষের সামনে কেমনে গান গাবো, দাঁড়াইলেই তো শরীর কাঁপে। ছোটবেলা গলা ভালো ছিল কিন্তু দাঁড়াইলেই শরীর কাঁপতো। মা বলতে একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে আপনাদের দোয়ায় দেশ বিদেশে ঘুরে গান করি। আমার মা বাবা এই দোয়াটাই করেছিল। তাই আমার যুবক ভাই আপনাদেরকে বলে রাখি মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। মা বাবার দোয়া পেলে মনে মনে আপনি যা চাইবেন কল্পনা করতে পারবেন না। অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেয় মা বাবার দোয়ায়। আবার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, এই সন্তানের দোয়া আল্লাহ কবুল করে নেয়। যদি রাব্বির হাম তোমা খামার আব্বায়নের সাগিরা ছোট্ট একটা দোয়া করে, আল্লাহ বলে সন্তানের দোয়ায় আমি তার মা বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিই। ও ভাই রে ভাই বাপ মার দুয়ায় আল্লাহ কবুল লই করিয়া ভাই রে ভাই। যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, গুরুর সেবা না করো ভাই, আসোয়া পাথর চুমা খাইলে কোনো ফায়দা নাই। মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই। যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, হইলে কোনো ফায়দা নাই। মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই। ও ভাই রে ভাই, যুবক ভাই, আমার পিতা মইল মা হারাইলাম রে, আরে ও দূরের ভাই আমায় গেল ছেড়ে। মঈন চানকে হারাইয়া কাঁদে এই লতিফ সরকারে ভাই রে ভাই। ও ভাই রে ভাই, যুবক ভাই,
প্রাণকে হারাইয়া কাঁদি এই লতিফ সরকারে ভাই রে ভাই যদি বাবার সেবা না করো ভাই মায়ের সেবা না করো ভাই যদি বাবার সেবা না করো ভাই গুরুর সেবা না করো ভাই মায়ের সেবা না করো ভাই কাবা ঘরের খাদেম হইলেও কোনো ফায়দা নাই মদিনার ওই ইমাম হইলে কোনো ফায়দা নাই হাজার রাকাত নামাজ পড়লেও ভাই কোনো ফায়দা আমার এক যুবক ভাই মা বাবার মহব্বতে খুবই ভালো অনেকে চলে গেছেন প্রশ্ন করেছে খুবই সুন্দর প্রশ্ন করেছে আপনারা সবাই শুনছেন সবাই খুব ভালো গান আপনারা বোঝেন বিভিন্নভাবে লতিফ সরকার ভাই ইমাম হাসান ইমাম হুসাইনের অনেক কথা আমার নবী রাসূলদের অনেক কথাই বললেন আমার কাছে খুবই সুন্দর দুটি প্রশ্ন রাখছেন ঈসা নবী অবশ্যই পৃথিবীতে আসবেন কেন আসবেন ওনার আসার একটাই উদ্দেশ্য সেটা হলো খানে দাজ্জালকে মত করার জন্যই উনি আসবেন উনি আসার পর যারা নাকি ইহুদি খ্রিস্টান বেদিন যারা আমার নবীজির কথা মানে না নবীজিকে বিশ্বাস করে না যাদের তরিকতের কথা কোনো বিশ্বাস হবে না সেই খ্রিস্টানদেরকে ঈসা নবী তিনটি কথা আমল করার জন্য বলবে কিন্তু তারা আমল করতে চাইবে না কেন চাইবে না তারা আর এই তিনটি কথা কি কথা এই হলো তার একটি প্রশ্ন আর আরেকটি প্রশ্ন সে করেছে সেটা আপনারা সবাই জানেন যে ঈসা নবীর এই চোখের মধ্যে যে একটা শক্তি থাকবে এই শক্তিটা তাকে দেখলেই সবাই বুঝবে
যে ইনি আমাদের নবী, ইনি আমাদেরকে কাল হাসরের দিনে সাফায়াত দ্বারা যেভাবে আমরা পূর্ণ উপকৃত হব, ওনার মাধ্যম দিয়েই তাহা সম্ভব। তাকে দেখলেই চিনতে পারবে। খুবই সুন্দর। আগে একটি গান করি, তারপরে তার কথা মীমাংসা করব। স্টেজটা খুব ছোট করব। একদিন চিঠি দেয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, একদিন চিঠি দেয়া হইবে ডাকাতি। গ্রামবাসী রে দয়াল রে, কি করলো আর কে করলো? নাম হলো তার কালামুল্লাহ, নাম হলো তার কালামুল্লাহ, নাম হলো তার কালামুল্লাহ। বলে খবর পাবে গ্রামবাসী রে, চিঠি দেয়া হইবে ডাকাতি, চিঠি দেয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দেয়া হইবে ডাকাতি। চিঠি দেয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দেয়া হইবে ডাকাতি। চিঠি দেয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দেয়া হইবে ডাকাতি। গ্রামবাসী রে রাখিতে পারবে না করলে হাজারো জিকির। দুনিয়ার মানুষে যদি দিয়া রাখে বের, একজনে করবে ডাকাতি কেউ পাবে না টের। বাজান দুনিয়ার মানুষে যদি তারে দিয়া রাখে বের, একজনে করবে ডাকাতি কেউ পাবে না টের। ও তার না জানি কেমন চেহারা, ওরে বাড়ি ঘরের নাই ঠিকানা, বাড়ি ঘরে নাই ঠিকানা, কই গিয়া পালাবি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। চিঠি দেয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দেয়া হইবে ডাকাতি। চিঠি দেয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দেয়া হইবে ডাকাতি। গ্রামবাসী রে হোক না সে যত বড় যতই জোয়ার, সাত সমুদ্রের পানি তখন শুকাইবে তার। হোক না সে যত জোয়ার যতই জোয়ার, সাত সমুদ্র 13 নদী হইবে তার পার।
বন্ধু গোলা বারুদ কি করিবে আর মানবে না সে তাপ কামানে বড়ই হুঁশিয়ার গুলি বন্ধু গোলা বারুদ কি করিবে আর মানবে না সে তাপ কামানে বড়ই হুঁশিয়ার সে চার মুখে ডাকাতি করে কি করবে আত্মীয় স্বজন কি করবে আত্মীয় স্বজন কি করবে জ্ঞাতি গ্রামবাসী রে চিঠি দিয়া হইবে ডাকাতি ভাই রে চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে চিঠি দিয়া হইবে ওই একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে চিঠি দিয়া হইবে ডাকাতি একদিন চিঠি দিয়া হইবে দরবারে জয়া জিন্দা মরব সেই দিন হইতে হইবা তুমি খাঁটি মুসলমান সাফায়াত করিবে সেদিন পাইবে দিদার সেদিন হতে হইবা তুমি খাঁটি মুসলমান সাফায়াত করিবে সেদিন নবী দুজাহান আর সেদিন টাকা পয়সা হবে খারাপ ওরে হাইসা খেলা যাইতে পারো হাইসা খেলা যাইতে পারবা হইবে না আর ক্ষতি তোমার হইবে না আর ক্ষতি গ্রামবাসী রে চিঠি দিয়া হইবে ডাকাতি একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে চিঠি দিয়া হইবে ওই একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে চিঠি দিয়া হইবে ডাকাতি একদিন আজকে একটা কিছু হইয়া যাইতে পারে রে আজকে একটা কিছু হইয়া যাইতে পারে রে আজকে একটা কিছু হইয়া যাইতে পারে ওরে আজকে কিছু হইয়া যাইতে পারে রে একটা কিছু হইয়া যাইতে পারে রে একটা কিছু হইয়া যাইতে পারে মহাজনী গানের ছন্দ হইয়া গেল শেষ মহাজনী গানের ছন্দ হইয়া গেল শেষ এইবার আমি কিছু কথা বলিব বিশেষ ধর্ম সবাই আছেন যারা সালাম জানাই গন্ডগোলটা রাখবেন বারণ পাই ধরে জানাই তাহার কাছে প্রশ্ন ছিল আসরের ভিতরে আস্তে আস্তে জবাব তিনি দিল যে আমারে এবার আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া তাহার প্রশ্নের কথাই আমার যাই মনে পড়িয়া আমি জবাব দিব ধীরে ধীরে আমি জবাব দিব ধীরে ধীরে জবাব দিব ধীরে ধীরে আপনাদের সামনে রে আজকে একটা কিছু হইয়া যাইতে একটা কিছু হইয়া যাইতে ওই আজকে কিছু হইয়া যাইতে পারে রে আজকে একটা কিছু
বলেন তো কি হয়ে যাইতে পারে? কি হবে? এমন কিছু হইতে এখানে পারে, কিয়ামতের এমন একটা আযাব শুরু হইতে পারে। এই শুরু হওয়ার আগে আপনারা সংশোধন হয়ে যান। এই আযাবটা হওয়ার আগেই সংশোধনটা আপনারা হয়ে যাবেন। আযাবটা কে দিবে, কার মাধ্যম দিয়ে আসবে, কে চিঠিটা নিয়ে আসবে জানেন? চিঠিটা নিয়ে আসবে আল্লাহর ফেরেশতা আজরাইল। জানেন তার মুখ কয়টা থাকবে? তার মুখ থাকবে 4টা। একটা কিছু হয়ে যাইতে পারে। এই যেখানে যারা আছেন এখান থেকে একজন মানুষ যদি এখন মৃত্যুবরণ করে, এটার নাম হলো রোজ কিয়ামত। কথা ঠিক কিনা? তো এখান থেকে একজন মৃত্যুবরণ করতে পারে। এই জন্য এই কিয়ামত থেকে রক্ষা পাওয়ার জন্য আজরাইলের কথা একটাবার চিন্তা করেন। আজরাইলের মুখ থাকবে 4টা। কি কি রূপ থাকবে তার? একটা মুখ থাকবে তার অন্ধকার, আরেকটি মুখ থাকবে তার নুরানি, আরেকটি মুখ থাকবে তার মানুষের চেহারার মতো, আরেকটি মুখ থাকবে তার ভয়ানক। কথা ঠিক কিনা বলেন? ঠিক। যেটা নাকি ভয়ানক রূপ, এই ভয়ানক রূপ নিয়ে যখন আজরাইল মানুষের কাছে আসে, চাচা কথা বাজান মন দিয়ে শুনেন, অন্য কোনো পালা না যে আমি আবল তাবল কিছু বোঝাইয়া এখান থেকে যাইতে পারবো। আপনাদের জন্য কাজে না লাগলেও আমার জন্য কাজে লাগবে বাবা। এই জন্য কিছু কথা না বললে পালাটা হয় না। আজরাইল ফেরেশতা কিন্তু কম কথা না। আজরাইল যখন ভয়ানক রূপ নিয়ে আসবে, এই মুখটা দেখার সাথে সাথে এই যাদের জানটা কবজ করার জন্য আসবে তারা দেখলেই বুঝতে পারবে যে আজরাইল এই মুহূর্তে আসছে। আর আজরাইলের দেখার সাথে সাথে তারা ভয় পাবে, এমন ভয় পাবে, ভয় পাইতে 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 তারা চিৎকার করতে থাকবে। হ্যাঁ, ওই যে শোনেন না, মানুষ যখন মৃত্যুবরণ করার সময় হয় তার আগে চিৎকার করে ওঠে, তাই না? ওই ভয়ানক রূপটা যখন তারে দেখায় তখন চিৎকার করে ওঠে। তার মানে আপনি যদি ভালো আমল করেন তখন তার আপনি চিৎকার করবেন না। আপনি ভালো আমল পৃথিবীতে থাইকা করেন নাই বিধাই আজরাইল এখন আসছে ভয়ানক রূপ নিয়ে। আর ভয়ানক রূপ দেখা কারণ আপনার আমল নাই, এই জন্য আপনি দেখেই খাইতেছেন, এই জন্য আপনি চিৎকার করতেছেন। চিৎকার করতে করতে কোনো নিস্তার নাই। আর আরেকটা হলো মানুষের চেহারা। এই মানুষের চেহারা নিয়ে যখন আজরাইল ফেরেশতা আসবে, জানেন তো মানুষের চেহারা নিয়ে আজরাইল ফেরেশতা যখন জান কবজ করার জন্য আসে তখন কাদের জানগুলো কবজ করতে পারে? তাদের জানগুলোই কবজ করবে যারা মুমিন, যারা নেককার, বদকার নয়, তারা হলো নেককার। আর নেককার বান্দাদের জান কবজ করার জন্য একমাত্র আজরাইল সেই দিন মানুষের চেহারা নিয়ে আসবে। আপনি যদি ভালো কর্ম করেন, আপনি যদি মুমিন হন, মুমিন তখনই হবেন যখন আপনার রাসূলের ঈমান আপনার কপালে থাকবে। আমার রাসূলের ঈমান যখন আপনার হৃদয়ের ভিতরে থাকবে, ঈমান মানেই মুহাম্মদ, মুহাম্মদ মানেই ঈমান, আর ওই ঈমান যার ঠিক থাকবে সেই কেবল মুমিন হইতে পারবে। আর ওই মুমিন ব্যক্তি একমাত্র আজরাইলের মানুষরূপী ওই চেহারার মাধ্যমে জান কবজ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এইবার আরেকটা রূপ আছে তার, নুরানি রূপ। এই নুরানি রূপটা নিয়ে যখন আজরাইল ফেরেশতা আসবে, এই জান কার কবজ করবে জানেন? এই জান কবজ করবে যারা সাধু। মনে রাখবেন পীর মুর্শিদ যারা এখানে আছেন, শুনে রাখেন কথা, হাদিসের বাইরে কোনো কিছু বলা হবে না। এর প্রমাণ অবশ্যই আপনারা পাবেন যে নুরানি চেহারা নিয়ে যখন আজরাইল আসবে জান কবজ করার জন্য, তখন সাধু, অলি, আউলিয়া, পীর, মাশায়েখ এবং নবী পয়গম্বর সাধু যাহারা অলি, আউলিয়া, গাউস, কুতুব, এই তাদের জান সে কবজ করতে পারবে না, বরং অলি, আউলিয়া, পীর, মাশায়েখ, নবী পয়গম্বর যারা আছেন তাদের প্রত্যেকের জান নিজের হাতে কবজ করে জিব্রাইলের হাতে দিবে। বলেন সুবহানাল্লাহ।
কবজ করার মতো আজরাইলেরও ক্ষমতা নাই। সেই ধরনের কাজ কি আমরা করতে পারি? আমরা কি করতে পারি সেই ধরনের? শোনেন, এই পৃথিবীতে আপনারা আছেন বাবা, সুন্দর বাড়ি বানাবেন, সুন্দর বাড়িতে চিরদিন থাকতে পারবেন না। আরে আপনার সুন্দর বাড়িতে চতুর্দিক দিয়ে ফলের গাছ লাগাবেন, আপনি তো জানেন না চিরদিন আপনি ওই গাছের ফল খাইতে পারবেন কিনা। যেই বিবিরে নিয়ে সংসার করেন, যারে এত কষ্ট করে খাওয়ান, এই সমস্ত কিছুর মায়া ত্যাগ করে আপনার যাইতে হবে একটা ঠিকানা। আর মনে করিয়েন যে এই দুনিয়াটা থেকে কিয়ামতের যে একটা আযাব হবে, আর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে যা করবে তার আমল নামা নিয়েই হাসরে উঠবে। সূরা বনী ইসরাইলের ৭২ নম্বর আয়াতেই প্রমাণ করেছে, পৃথিবীতে যে অন্ধ থাকিবে কাল হাসরের দিন সে অন্ধ হইয়াই না। তার মানে এই দুনিয়ায় থাইকা আপনার মানুষের মতো মানুষ হইতে হবে, আপনার ঈমান ঠিক রাখতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, ভালো কাজ করতে হবে। তার মানে আপনি যদি ভালো কাজ করেন, রাস্তা দিয়ে হেঁটে যান, আপনার স্বভাব চরিত্র দেখে, আপনার বৈশিষ্ট্য কালচার দেখে পাশের একজন লোক মনে করবে ইনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। আর আপনি যদি খারাপ কাজ করেন, তাহলে আপনার বেশভূষণ দেখেই মনে হবে এই লোকটা বেশি সুবিধা না, তার মানে বেআদব, তার মানে আদববিহীন। মানুষের কোনো জায়গা নাই। আদবে ইনসান আর বেআদবে হলো শয়তান। তাই দুনিয়াতে আমরা আসছি, আমরা যেন মানুষের কর্ম করতে পারি, নবীর কলেমা যেন আমরা রাখতে পারি। আমার ভাই আমাকে প্রশ্ন করেছে যে 3টি প্রশ্ন কি করবে খ্রিস্টানদেরকে তারা মানবে না। এটা আহামরি কোনো কথা না, যে যেই কথাটা আপনারা জানেন না বা আমি জানি না, আপনারা সবাই জানেন। একটি দেশের নাম আছে, হাদিসে প্রমাণ পাওয়া যায়, দেশটির নাম হলো শামবেজ। একটি দেশের নাম হলো শামবেজ। শামবেজ শব্দের অর্থ হলো সিরিয়া। আগে বলা হয়তো শামবেজ, আর এখন বলা হয় সিরিয়া। এই সিরিয়া দেশটির মধ্যে কে কে থাকে? সিরিয়া দেশটির মধ্যে থাকে জেরুজালেম। সিরিয়া দেশটির মধ্যে অবস্থিত রয়েছে মক্কা মদিনা। আর জেরুজালেমের মধ্যে এই দেশটিগুলো অবস্থিত রয়েছে। আর এই দেশটির মধ্যেই বাস করে কারা? একমাত্র মুসলমানদের বসবাস ওইখানে। কি কথা ঠিক কিনা? ঠিক ঠিক। আর মুসলমানদের অবস্থান ওই জায়গায়, আর ওই জায়গায় প্রথমে ইমাম মেহেদী নেতৃত্ব দিবে, বলেন সুবহানাল্লাহ। আর ইমাম মেহেদী যখন নেতৃত্ব দেওয়া শেষ হবে, ইমাম মেহেদী মৃত্যুবরণ করবে, মানে সে পর্যন্ত ইমাম মেহেদী থাকবে। ইমাম মেহেদীর মৃত্যুর পরে কে আসবে? ঈসা পয়গম্বর আসবে। কথা ঠিক কিনা বলেন? ঈসা পয়গম্বর কি করতে আসবে? ঈসা পয়গম্বর আসবে খানে দাজ্জালকে শিক্ষা দেওয়ার জন্য, খানে দাজ্জালকে মত করার জন্য। অর্থাৎ খানে দাজ্জাল কোনো একজন ব্যক্তি নয়, খানে দাজ্জাল তারা যারা আমার নবীকে মানে না, যারা আমার নবীর কলেমাকে মানে না, যারা নামাজ রোজা মানে না, রাসূলের ঈমান মুহাব্বত আহলে বায়াতকে মানে না, এই তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একমাত্র সে। কি বাজান কথা ঠিক? ঠিক। তাদেরকে শিক্ষা দেবার জন্যই ঈসা পয়গম্বর উনি আসবে। তার চোখে থাকবে কি? চোখে থাকবে নূরের জ্যোতি। তার চোখ দেখলে পরেই বোঝা যাবে ইনার মাধ্যমেই আমার নবীজির ইমানে পৌঁছানো সম্ভব। ইনি অবশ্যই একজন নবী, আল্লাহর নবী উনি। আর উনার মাধ্যমেই অবশ্যই অবশ্যই সেই পুল সিরাতে পার হওয়ার একটা ব্যবস্থা আছে। ইনি এই সেই ব্যক্তি যার মাধ্যম ছাড়া সম্ভব না। আপনারা তো জানেন ঈসা পয়গম্বর কে? উনি মরেও জীবিত। কে? মরেও উনি জীবিত। তাহলে আমার সেই ঈসা নবী এই সমস্ত খ্রিস্টানদেরকে নেতৃত্ব দেবে একটাই। ওই যে গানটা শুনেন নাই? রোজা রাখো, নামাজ পড়ো, পড়ো নবীর
কলেমা গানটা শুনেন নাই আপনারা? ও মমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখের ফানা। খ্রিস্টানদেরকে, খ্রিস্টান যারা যারা আমার নবীজির বাইরের লোক, যারা আমার নবীকে মানে না, আমার নবীকে জাদুঘর বলে, আমার নবীকে সাধারণ মানুষের মতো মনে করে, আমার নবীকে যারা অপমান করেছে, আমার নবীকে যারা কষ্ট দিয়েছে, পাথর মেরেছে, আঘাত করেছে, আমার সেই নবীর শত্রু যারা, সেই ইহুদি খ্রিস্টান বেঈমানদেরকে সেদিন ঈসা পয়গম্বর বলবে যে তোমরা যা কিছুই করো না কেন, অবশ্যই অবশ্যই তোমরা আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সেই নবীর কলেমা, তয়ব কলেমা, অর্থাৎ তয়ব শব্দের অর্থ হলো উৎকৃষ্ট বাণী, আর কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার প্রতি তাদের মহব্বত আনার জন্য বলবে। আর খ্রিস্টানরা মহব্বত আনবে না, এই জন্য কলেমা পড়লে তারা মুসলমান হবে, এই জন্য তারা মুসলমান হবে, এই ভয়ে তারা কথা ঠিক কিনা? যে কলেমা পড়লেই তো মুসলমান হয়ে গেলাম, নবীর উম্মত হয়ে গেলাম, নবীর সাথে তার শয়তানি করতে পারলাম না। এই জন্যই নবী রাসূলদের কথা তারা শুনবে না, অন্তর্ভুক্ত তারা হবে না। তরিকা কোনটা? মুহাম্মদি তরিকা। মুহাম্মদি তরিকা হলো আমাদের জন্য প্রতিষ্ঠিত তরিকা, এটা হলো আমাদের, আমরা নবীর উম্মত না, এটা আমাদের মুহাম্মদি তরিকা। নকশবন্দিয়া বলেন, কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, এই যে তরিকাগুলো রয়েছে, এই তরিকার মধ্যে একমাত্র মুহাম্মদি যে তরিকাটা রয়েছে, এই তরিকার মধ্যে চিশতিয়ার কথা পাবেন, এই তরিকার মধ্যে কাদরিয়ার কথা পাবেন, 14 খানদানের কথা আপনারা এই তরিকার মধ্যে পাবেন। যে যেভাবে নেন, যে তরিকায় করেন, একটা কথা মনে রাখেন, সব তরিকার মধ্যে আমার নবীর কথা আছে, কোনোটার মধ্যে আমার নবীর কথা নাই এমন কোনো কথা না। খ্রিস্টানদেরকে সেই দিন ঈসা নবী শুধু কলেমার কথা না, সেদিন আরও 2টি কথা বলবে। নামাজ পড়ার জন্য তাদেরকে বলা হবে, তারা নামাজও পড়বে না, কারণ ওই যে নামাজ পড়লে আল্লাহকে সংযুক্ত করা হবে, এই জন্য তারা নামাজ পড়তে চাইবে না। আরেকটা কথা তাদেরকে বলা হবে যে তোমরা রাসূলের প্রতি ঈমান আনো, মানে তার প্রতি মহব্বত আনো, তারা এটা আনতে চাইবে না। কিন্তু যারা আনতে চাই নাই বা চাইবে না, তাদের জন্য কিন্তু একটা শাস্তির ব্যবস্থা অবশ্যই অবশ্যই এটা আছে। আল্লাহ তাআলা বলেছে, আমার নবীকে যে অপমান করে আমি তাদেরকে ক্ষমা করি না, করব না। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত করা হয়েছে, হুরায়রা থেকে বর্ণিত করা হয়েছে এটাই, রাসূল পাক সাহাবীদেরকে বলেছিল, সেই ব্যক্তি হাসরের দিন আমার কথা শুনতে পারবে এবং কাল কিয়ামতের দিন তারা রক্ষা পাইবে। সাহাবারা সেই দিন বলবে, কিভাবে রক্ষা পাবো? আর আমার রাসূল পাকের কাছে এই প্রশ্ন করার সাথে সাথে বলা হবে, যে ব্যক্তি আমার ওই কালাম দ্বারা পূর্ণ উপকৃত হবে, সে কিয়ামতের দিনও রক্ষা পাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেটা কোন কালেমা? এটা সাধারণ কথা না, এটা আবু হুরায়রা থেকে বর্ণিত করা হয়েছে। সেটা ওই কালেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা মন ডাল দিয়ে বিশ্বাস করে পাঠ করবে, তার মানে কালেমার মধ্যে আল্লাহর কথা আর আমার নবীর কথা, কথা ঠিক কিনা? এই দুইজনকে পৃথক করবে না, দুইজনকে একই মনে করবে। যারা বিশ্বাস ভক্তি প্রেম দিয়ে যারা এই কালেমা পাঠ করবে, একমাত্র তারাই কাল কিয়ামতের দিন রক্ষা পাবে। আজকে একটা কিছু হইয়া যাইতে পারে, আজকে একটা কিছু হইয়া যাইতে পারে রে, আজকে একটা কিছু হইয়া যাইতে পারে, আজকে একটা কিছু হইয়া যাইতে পারে রে, আজকে একটা কিছু হইয়া যাইতে পারে রে, আজকে একটা কিছু হইয়া যাইতে পারে। 2টা প্রশ্ন আমি করব না, স্টেজ বড় হয়ে যেতে পারে, এজন্য একটি প্রশ্ন আমি তারে করি। শোনেন, একটা খাঁটি কথা শুনবেন। আপনারা সবাই কিন্তু 8 বেহেশতের নাম জানেন না? হাসরের দিন যে আমল করবে তারে কিন্তু সেই জায়গায় রাখা হবে। যারা খারাপ কাজ করবে তাদেরকে কি করবে? আগুনে পুরাইতে থাকবে। তার মানে ওই যে পুলসিরাতের পোল, এটা কিন্তু সত্য কথা। পুলসিরাতের পোলের নিচে কি হয় জানেন? পুল
পুলসিরাত মানে পিচ্ছিল পথ, আর এই পিচ্ছিল পথের মধ্যে যারা পড়বে তারা কোনো ভালো মানুষ পড়বে না। এই পিচ্ছিল পথ মানে এত ধারালো, সেটার মধ্যে যারা পড়বে তারা কোনো ভালো মানুষ পড়বে না। যারা পড়বে তারা ওই রকম কর্মটাই দুনিয়ার মধ্যে করছে যাদেরকে যাওয়ার সাথে সাথেই কোনো কথা নাই, আল্লাহ তাআলার আদালতের বিচারে তাদেরকে ওই পুলসিরাতের বলে পিচ্ছিল পথে তাদেরকে ছুঁড়ে মারা হবে। আর পড়ার সাথে সাথে এত নিচে পড়বে তারা নিজেই চিন্তা করতে পারবে না যে কোথায় যাচ্ছি। মানে এত আগুন, এত লেলিহান আগুনের কুণ্ড, সেটার মধ্যে পুরে তারা ছারখার হয়ে যাবে। আমি শুধু একটু জানতে চাই তারা পুরার কাজ করছে এই জন্য তাদেরকে পিচ্ছিল পথে ফালা দিবে, আগুনে পুড়বে। আর যারা নাকি ভালো কাজ করবে তাদেরকে কি করবে? তাদেরকে বেহেশতে দিবে। কথা ঠিক কিনা বলেন? আস্তে বাজায়েন না ভাই। তাহলে যারা বেহেশতে যাবে, বেহেশত তো 8 প্রকারের বেহেশত, তাই না? আচ্ছা, এই 8 প্রকারের বেহেশতের মধ্যে কি এই মানুষই যাইব? কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমার 8টি বেহেশত আছে না? তাই 8টি বেহেশতের মধ্যে 7টি বেহেশত একরকম, আর 1টি বেহেশত আছে ওই বেহেশতের মধ্যে কোনো মানুষ যাইতে পারবে না। আমার একটু জানার বিষয় যে এই যে 7টা বেহেশতের মধ্যে যারা যাবে তারা কি কি কর্মটা করতে পারলে তারা ওই 7টা বেহেশতের মধ্যে যেতে পারবে। আর 1টি বেহেশতের মধ্যে যে মানুষ যেতে পারবে না, মানে মানুষ ওই বেহেশতের ভিতরে প্রবেশ করতে পারবে না। এখন যারা প্রবেশ করতে পারবে না তারা পারবে না কেন? আর ওই বেহেশতের মধ্যে মানুষ যেতে পারবে না, তাহলে ওই বেহেশতে থাকবে কারা? কারা ওই বেহেশতের শান্তি পরিশোধন ভোগ করবে? প্রশ্নটা আশা করি আপনারা বুঝতে পারছেন। কি এইটা হলো নতুন কথা, এটা কোনো দিনই শুনেন নাই। এইটা হলো নতুন কথা, কারণ সবাই জানে 8 বেহেশতের নাম জানে, বেহেশতে দিবে এটা সবাই জানে, কিন্তু একটা বেহেশতের মধ্যে মানুষই যাইব না। তাহলে ওই বেহেশতের মধ্যে যাইব কারা? তারা কে? আর এই যে বেহেশতে যারা যাবে, আমার নামের দরকার নাই, কি কি কর্মটা করলে পরে বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবে? মিউজিশিয়ানগুলো একবারে মানে সারার লগে লগেই ধরে ফেলায়, খুব গরম। তো আর কথা বেশি বাড়াইলাম না, কারণ কথা মাজলে মোটা হয় আর রশি মাজলে হলো চিকন হয়। কথা ঠিক না বাবা? কথা বললে কথার শেষ নাই। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টাও কথা ইনশাল্লাহ আপনাদের দোয়াতে। আমি কতটুকু বলতে পারি, লতিফ সরকার সাহেব কতটুকু বলতে পারে আপনারা সবাই জানেন, কিন্তু বেশি বললে পরে সেটা তিতা হয়। কি বলেন? এই জন্য ভালোর অল্প ভালো। আমি আপনাদেরকে অন্য একটি গান শোনাই।
মাঝে জ্বালা শহীদুল ভাই লোক সমাজে যাই না বলাই আমার অন্তর হয় ঘর করিলাম সকল দুঃখ দূরের যাই তো দেখলে বাবা তোমার জন্য ঘর করিলাম সকল দুঃখ দূরে যাই তো দেখলে তোমার জন্য ঘর করিলাম সকল দুঃখ দূরে যাই তো দেখলে চোখের পানি ঝরতে আছে চোখের পানি ঝরতে আছে চোখের পানি ঝরতে আছে ও বাবা নদে ঢিলে বাঁচে না রে তো ওরে আমার দয়াল চালে তোর নদে ঢিলে বাঁচে না রে তো আরে ও আমার দয়াল জন তোরে দেখিলে তারে আরে পরা ও আমার দয়াল জন তোরে দেখিলে তারে আরে পরা ওরে পাগল বানাইলে রে একটি চ্যানেল রূপালী পরিবেশনা।